السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد: واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا أو كما قال عليه الصلاة والسلام. অধ্যকার মার্কাজ শাইখুল ইসলাম আল মাদানী কর্তৃক আয়োজিত বার্ষিক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানের উপস্থিত জ্ঞানের উজ্জ্বলে ভাস্বর বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ উপস্থাপকগণ ও আজকের সুধী, আপনাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের সামনে স্বল্প সময়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ইনশাআল্লাহ তাআলা, আর তা হলো আগ্রাসীদের ভয়াল থাবা ও দেশ রক্ষায় ঐক্যের প্রয়োজনীয়তা। প্রিয় বন্ধুরা, ইতিহাস আমাদের শেখায় যেখানে মানুষ ঐক্যবদ্ধ থেকেছে, ঐক্যবদ্ধ হয়েছে, সেখানে কোনো শক্তি তাদের ভাঙতে পারে না। আর যেখানে বিভাজন, স্বার্থপরতা ও একে অপরের প্রতি অবিশ্বাস ছিল, সেখানে অল্প কিছু আগ্রাসী দেশকে চূড়ান্ত ক্ষতির মুখে ফেলেছে। বন্ধুরা, আমাদের এই দেশই সত্যের ব্যতীত নয়। দেশের প্রতিটি সংকট এবং শত্রুর হুমকি মোকাবেলায় একমাত্র শক্তি হলো ঐক্য। একতা মানে কেবল বাহ্যিক মিলন নয়, বরং হৃদয়ে ভালোবাসা, দৃষ্টিভঙ্গিতে সহমর্মিতা এবং দেশের জন্য একাগ্রতা। যখন আমরা একত্রিত থাকবো, তখন আমাদেরকে কোনো শক্তি ভাঙতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। প্রিয় বন্ধুগণ, ইতিহাস আমাদের দেখিয়েছে মুসলিম জাতি যখন একত্রিত হয়েছে, তখন তারা বিজয়ী হয়েছে। যুগে যুগে বহু আগ্রাসী বাহিনী আমাদের দেশে প্রবেশ করতে চেয়েছে, কিন্তু মুসলমানদের ঐক্যের কারণে তাদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়েছে। তবে যেখানে বিভাজন ছিল, সেখানে পরাজয় অনিবার্য ছিল। একটু চিন্তা করুন, ছোট ছোট গ্রাম, শহর, সামরিক বিপদ সবই ঐক্যের শক্তি দিয়ে জয় করা সম্ভব। যেমনিভাবে সাহাবারা একত্রিত হয়ে ইসলামের প্রতিষ্ঠা ও রক্ষা করেছেন, আমাদেরকেও তাদের চেতনা অনুসরণ করতে হবে। প্রিয় শ্রোতাগণ, আজকের বিশ্ব দেশের সুরক্ষা শুধু বাহ্যিক শক্তির উপর নির্ভর করে না, বরং দেশের অভ্যন্তরীণ অমিল, ভিন্ন দৃষ্টিভঙ্গি এবং একে অপরের প্রতি অবিশ্বাসেই মূল হুমকি। তাই আমাদের উচিত অন্তরে মিলন, দৃষ্টিতে সমতা এবং কাজে সহযোগিতা বজায় রাখা। দেশের ঐক্য শুধু সামরিক শক্তি নয়, বরং এটি মানুষের চেতনা, বিশ্বাস এবং সামাজিক সংহতির মাধ্যমেই গড়ে ওঠে। প্রতিটি ছোট ছোট উদ্যোগ, যেমন অসহায়ের পাশে থাকা, দ্বন্দ্বের সমাধান করা এবং একে অপরের প্রতি সহমর্মিতা, এগুলোও দেশের শক্তি বৃদ্ধি করে। বন্ধুরা, যে জাতি ঐক্যবদ্ধ থাকে, সে জাতি কখনো দুর্বল হয় না। স্কুলে, মাদ্রাসায় এবং সমাজে ছোট ছোট সহায়তায় হাত বাড়ানো, এটাই ঐক্যের চাবিকাঠি। অন্যের দুঃখে দুঃখী হওয়া, বিপদের সময় পাশে থাকা, এভাবেই গড়ে ওঠে ঐক্য। আমাদের দেশের সম্মান এবং নিরাপত্তা রক্ষার জন্য আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করতে হবে। শিক্ষকগণ এবং আমরা ছাত্রদেরও সকলের দায়িত্ব হচ্ছে দেশের প্রতি ভালোবাসা এবং কর্তব্যবোধ বজায় রাখা। ইতিহাসে মুসলিম জাতির একতার উদাহরণ আমাদের শিখিয়েছে, যখন আমরা একত্রিত হব, আমাদেরকে কোনো শক্তি ভাঙতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। প্রিয় সুধী, আজ আমাদের সামনে চ্যালেঞ্জ শুধু বাহ্যিক হুমকি নয়, বরং আমাদের নিজস্ব বিভাজন এবং অমিল। তাই আসুন আমরা শপথ করি, সর্বদা একত্রিত থাকব, পরস্পরের প্রতি সহমর্মী হব এবং আমাদের এই দেশকে সকল প্রকার আগ্রাসী হুমকি থেকে রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। পরিশেষে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আমাদের হৃদয় একত্রিত করো, আমাদের দেশকে সকল হুমকি থেকে রক্ষা করো, আমাদেরকে সত্য ন্যায়ের পথে স্থির করো, আমাদেরকে ঐক্যবদ্ধ রাখো এবং আমাদের প্রিয় দেশকে শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে দাও।
আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।